ওই কঠিন সময় আমি আমার নবীর শোক দিছি রে। আমার নবীজি বললেন হিজরতের মধ্যে যাবে। আমি আবু বকরকে শুধু একটা কথা বললেন, আবু বকর রে আমি নবী হিজরতে যাব। এই কথা বলার পরে আমি বাড়িতে গেলাম। একদিন ঘুমাই না, 2 দিন ঘুমাই না রে, 3 দিন ঘুমাই না, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, আধাটা বছর, অর্ধ বছর পরে আমার নবীজি রাতের গভীরে আমার নবীজি আমার দরজার মধ্যে যায় টুক্কা দিলেন, ডাক দিয়া বললেন আবু বকর। মধুর কণ্ঠে একটা ডাক দিয়া দিলেন আবু বকর ডাক সাথে সাথে দরজা খুলে ফেললেন। আর ডাক দেয়া কই লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমাকে ডাক দিলেন, সাথে সাথে দরজা খুললাম। আমার নবী ডাক দেয়া কই আবু বকর তুমি কি রাতে ঘুমাও নাই? কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে শুধু আমি ঘুমাই না এমন না, হুজুর আপনি আমারে যেদিন 6 মাস আগে বলেছিলেন আমি হিজরতে যাব, আমি আবু বকর ঘুম কারে কই আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো 6 মাস পর্যন্ত আমার ঘুম হয়ে গেল। 6টা মাস পর্যন্ত আমি ঘুমাই না। আমার চোখের দিদিছে তাকায় দেখেন, আমার চোখের নিচে কালো কালো দাগ বইরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। নবী গো। আমার নবীজি যখন ওয়াক্কাসকে বলতেছেন, নবীজির দুঃখের দিনের সাথে আমি নবীজির সবচেয়ে বড় কষ্টের সময় আমি আবু বকর নবীজির সাথী হিসেবে সঙ্গী দিলাম। কিন্তু তোমাকে আজকে একটা রিকোয়েস্ট করবো রে ওয়াক্কাস। এই এবার ওয়াক্কাস ডাক দেয়া কই তুমি কি রিকোয়েস্ট করবা? আবু বকর ডাক দেয়া কই নবীর উপরে আঘাত আমি মানতে পারবো না, আমার উপরে যত পারো আঘাত করো রে। আল্লাহু আকবার। ওই কবরে আমাকে আপনাকে চলে যেতে হবে। আরে ফেসবুকের মধ্যে যখন নিউজ পোর্টালে নিউজ দেখি, ফেসবুক স্ক্রলিং করে করে যখন নিউজ দেখি, দেখতে পাইলাম গতকালের নিউজ, দেখতে পাইলাম এই ভূমিকম্পে প্রায় 10-15 জনের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ভাইজান খেয়াল কইরেন, 10-15 জনের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর শত শত মানুষ হসপিটালের মধ্যে ভর্তি। একবার শুধু ভূমিকম্প নাড়া দেয় নাই, এরপর আরো তিনবার নাড়া দিয়েছে। বন্ধুরে এই ভূমিকম্প আমাদেরকে কি সিগন্যাল দিতেছে? বারবার আমাদেরকে সিগন্যাল দিতেছে তোমাদের অবস্থা বড় ভয়াবহ হতে যাচ্ছে, তোমাদের অবস্থা বড় কঠিন থেকে কঠিন দিকে যাচ্ছে। ও বন্ধু রে, আজকে কাচারে কান্দেরি জমিনে যেই সুন্নি মহাসম্মেলন আপনারা সাজাইলেন, আওয়াজ দিয়া বলুন এই সুন্নি মহাসম্মেলন সাজানোতে আমার আল্লাহ আপনাদের প্রতি খুশি নাকি বেজার? এই জন্য আমার আব্বাজিরা একটা জবানও বন্ধ রাখবেন না। জবানটা খুলে খুলে, যাদের জবান আছে জবান খুলে খুলে বলবেন, নাইলে কিন্তু জবান বাবা বন্ধ হয়ে যাবে। আওয়াজ দিয়ে দিয়ে আমার সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ,
আমার আল্লাহ ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ তোরা শুনে নে আমি আল্লাহ তোদেরকে জানায়া দিলাম সূরাতুল হুজুরাতের 3 নম্বর আয়াতের মধ্যে ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ তোরা শুনে নে সূরাতুল হুজুরাতের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইয়ানাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। একটা জবান বন্ধ রাখবেন না, ডান হাত তুলে বলতে হবে সবাই আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কই দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ তোরা শুনে নে আমি আল্লাহ তোদেরকে জানায়া দিলাম, আমি আমার হাবিবুল্লাহকে কত ভালোবাসি, আমি আমার হাবিবুল্লাহকে কত মহব্বত করি, আমি আমার হাবিবুল্লাহকে কত প্যার করি, আমি আমার হাবিবুল্লাহর প্রেমে কত বিভোর হয়ে থাকি। আমার আল্লাহ ডাক দেয়া কই সূরাতুল হুজুরাতের 3 নম্বর আয়াতের মধ্যে ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়া কই বন্ধু ও আমার মতলবের বন্ধুরা, ও আমার ফরাজি কান্দের বন্ধুরা, ও আমার আমিরাবাদের বন্ধুরা, দক্ষিণ রামপুরের বন্ধুরা, ও আমার উত্তর রামপুরের বন্ধুরা, বালুরচরের বন্ধুরা, ও আমার হাজিপুরের বন্ধুরা, আশেপাশের বন্ধুরা, বন্ধুরে আমার আল্লাহ পাক ডাক দেয়া কই ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যাহারা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। হাই আমার আল্লাহ ডাক দেয়া কই নিশ্চয়ই যাহারা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, নিশ্চয়ই যারা আমার হাবিবুল্লাহকে হুজরা শরীফের বাইরে থেকে ডাক দেয়, ডাকাডাকি কইরা আমার নবীকে তারা বিরক্ত করে। আমার নবীজির কাছে এসে ডাক দেয়া কই মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি বলো আগামী সপ্তাহে কি হবে, তুমি বলো আগামী সপ্তাহের মঙ্গলবারে কি হবে, তুমি বলো আগামী সপ্তাহ কি হবে, তুমি বলো আগামী মাসের 1 তারিখে কি হবে। ও মুহাম্মদ রে বলো আগামী মাসের 15 তারিখ কি হবে। বারবার যখন বাইরে থেকে আমার নবীজিরে ডাকাডাকি করে, এই আমার নবীজিরে যখন বাইরে থেকে বারবার ডাকাডাকি করে, আওয়াজ দেয়া বলো না আমার নবীকে বারবার ডাকাডাকি করে নবীজিকে হুজরা শরীফ থেকে বের করা, এটা কি আদব নাকি বেয়াদবি? বাজান আরেকটু জোরে বলেন, আদবি না কি বেয়াদবি? বারবার আমার নবীকে মুহাম্মদ বলে ডাক দেয় আর কষ্ট দেয় আর রুম থেকে বের করে, হুজরা শরীফ থেকে বের করেন। আমার আল্লাহ ডাক দেয়া কই মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। বারবার আমার নবীজিরে কষ্ট দিয়া দরজা খুলে বের করো। এই ইহুদি খ্রিস্টানের দলেরা রে, ও মুসলমানের বাচ্চারা, রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেন আকসারুহুম লা ইয়াকিলুন, যারা এইরকম আমার নবীকে কষ্ট দিয়া রুম থেকে বের করবে ওই মানুষগুলা হলো নাম্বার 1 ব্যাককলের দল। ঠিক কিনা বলেন? এই ফতোয়া যদি আজকের মাহফিলের প্রধান অতিথি দিত, অনেক মানুষ আপনারা ওনার সাথে মাইন্ড করতেন। আজকের মাহফিলের সভাপতি সাহেব তিনি আপনারা মাইন্ড করতেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার স্নেহাস্পদ মুফতি মোহাম্মদ শিহাবুদ্দিন আল আজমি, সে যদি এই ফতোয়া দিত আপনারা অনেকে মাইন্ড করতেন, যে চিন্তা করতেন যে মানুষ আমাদেরকে বেয়াদব বলে, ব্যাককল বলে। কিন্তু আমার আল্লাহ ডাক দেয়া কই হাবিবুল্লাহকে ঘর থেকে বের কইরা নবীজিকে প্রশ্ন করো, এই মাসের এত তারিখ কি হবে, ওই মাসের এত তারিখ কি হবে। এটা করা তোমাদের জন্য চরম বেয়াদবি। আকসারুহুম লা ইয়াকিলুন, আমার আল্লাহ তাদেরকে ফতোয়া দিয়ে দিলেন তারা হলো নাম্বার 1 ব্যাককল। ঠিক না বলেন? দেখেন কি কারবার হচ্ছে। আমার আল্লাহ ডাক দেয়া কই ওয়ালাউ আন্নাহুম সাবারু, কি কষ্ট হয় নাকি? মারহাবা বলেন। ভালো লাগে না খারাপ লাগে? মাত্র হাড্ডিটার মধ্যে সুসা দিছেন,
গোস্ত যখন দেখবেন নিরালা গোস্ত যেটা, এটা মুখের মধ্যে কামড় দিলে তেমন ভালো লাগে। অনেক মানুষ তো এরে আড্ডিওয়ালা গোস্ত যেটা, এটা দে মজা লাগে, ঠিক কিনা বলে? মাত্র হাড্ডির মধ্যে চুষা দিলেন। আমার আল্লাহ ডাক দেখো, ওয়ালাউ আন্নাকুম সবারু, যদি তারা বাইরে দাঁড়ায়া সবারু সবর ধারণ করত, নবীজিকে ডাক না দিয়া যদি আদবি হইয়া নবীজিকে বাইরে দাঁড়ায়া নবীর জন্য অপেক্ষা করত, সবর ধারণ করত, হাত্তা তাখরুজা ইলাইহি, নবীজি বের হওয়ার আগ পর্যন্ত যদি তারা অপেক্ষা করত নবীর জন্য, আমি আল্লাহ জানাই দিলাম কানা খায়রাল লাহুম, এটাই হইতো তাদের জন্য সর্ব উত্তম। আরো জোরে বলেন মারহাবা। এটাই হতো তাদের জন্য সর্বোত্তম। আওয়াজ দেয়া বলুন, আমার নবীকে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায় কি পায় না? এই জন্য আমার ফরাজি কান্দির হুজুর, আমার প্রাণ মুর্শিদ যিনি আখলে জান্নাতুল বাকি, সারাটা জীবন মদিনার নবীর প্রেমে নাত রাসূল লিখছে। আরে সারাটা জীবন মদিনার নবীর প্রেমে নাত রাসূল কাসিদা লেখা লেখা কাটাইছে। রাতের গভীরে আমি যখন হুজুর কেবলার রুমে থাকতাম, হুজুর আমারে বলতেন আজকে রে একটা কাসিদা লিখলাম, কত চমৎকার কাসিদা, কাসিদার সুরটা দিয়ে দিতেন, আর আমি গুনগুন 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 করে কাসিদাগুলা বলতাম। আব্বুজানকে দেখতাম চোখ থেকে অঝোর ধারায় পানি ফেলতেন, আর চোখ দিয়ে পানি পড়ার সময় গাল বেয়ে দাড়ি বেয়ে যখন পানি পড়তো, খোদার কসম দিয়া বলি আম্মুরে আম্মুরে, আপনাদেরকে আল্লাহর কসম দিয়া বলি, যখন দেখতাম চোখ থেকে পানি গোলা পড়তেছে, সে যেন পানি নয়, সে যেন মুক্তার দানা চোখ থেকে পড়তেছে। আরে মদিনার মনসুরের কাসিদা যত জায়গায় মাহফিলের মধ্যে বলি, যত জায়গায় মাহফিলের মধ্যে আমি মদিনার মনসুরের কাসিদা বলি, আমাকে মানুষ আলাদাভাবে ইজ্জত করে, সম্মান করে, ইজ্জত করে। গত পরশু দিনে খতিব হুজুর ছিলেন সভাপতি মাহফিলের, আমি ছিলাম এই মাহফিলের প্রধান আকর্ষণ। আমি গুনাহগারের যখন আলোচনা করলাম, কাসিদা গুনাহ গাইলাম, দেখি অনেক আশেকের চোখ থেকে পানি জোরে জোরে পড়ছে। আমরা তো এখনো ফরাজি কান্দির হুজুরকে চিনতে পারি নাই। আরে ফরাজি কান্দির হুজুর যিনি, তিনি কে? তিনি হলো আমার আল্লাহর হাবিবের কলিজার টুকরা। আওয়াজ দিয়া জবান খুলে বলেন ঠিক কিনা? যুবক যুবকেরে, এখন মনে মনে ভাবি, আরে যেই সময় ওনার কাছে ছিলাম 2009 সাল থেকে 12 সাল পর্যন্ত কাছে ছিলাম, আমার এলাকার মধ্যে তিনি গিয়েছিলেন, ওই এলাকা থেকে আমাকে নিয়ে আসছিলেন। আমি যখন ছিলাম তখন ছোট্ট ছিলাম মাত্র, আমি দাখিল পরীক্ষা দিয়েছি। এরপরে তার দাখিল দেওয়ার পরে আলিম ফাজিল কামিল, হাদিস ফিকহ তাফসির, এরপরে তাফসির করলাম, ফিকহ করলাম, হাদিস করলাম। বন্ধুরে, আমার মুর্শিদে কারিমকে এখন আমি চিনি। আমার মুর্শিদে কত বড় আশিক রাসূল ছিল। এক একটা কাসিদা যেন এক একটা কোরআনের আয়াত, এক একটা কাসিদা যেন এক একটা হাদিসের নির্যান। ঠিক না বেঠিক ভাইজান? ঠিক না বেঠিক? বাংলাদেশে অনেক রাইটার কাসিদা লেখে, কিন্তু ফরাজি কান্দির হুজুরের কাসিদা লেখে। এই কাসিদার মধ্যে বেশ কম আছে না নাই? 1 ঘন্টা ওয়াজ করে মানুষকে যতটুকু মন ভরানো যায়, আমি দেখি মাত্র 3 মিনিটে একটা কাসিদা গায়, মানুষের মন নরম হয়ে যায়। চোখ থেকে হুজুর দাঁড়ায় পানি পড়ে আর বলে, হুজুর এটা কার লেখা কাসিদা? যেই কাসিদা পড়ে, কাসিদা শোনার পরে নিজেকে ঠিক রাখতে পারে না। আওয়াজ দেয়া বলুন, ওই ফরাজি কান্দির হুজুরকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে চাই কি চাই না?
আর জোরে বলুন চাই কি চায় না? ওরে আমি তো মদিনার কোকরে তাকাই রাতের দিন, গলাতে মদিনার রশি এই গোলামের চিন। কার দুয়ারে যাইব আমি, কার দুয়ারে যাইব আমি, কার পানে তাকাইব প্রাণের হাবিবি গো, আপনে বলে আর কারে ডাকিব? জোরে, আপনে বলে আর কারে ডাকিব প্রাণের হাবিবি গো, আপনে বলে আর কারে ডাকিব? আপনে ছেড়ে কেন আমি, আপনে ছেড়ে কেন আমি দূরে থাকিব প্রাণের হাবিবি গো, আপনে বলে আর কারে ডাকিব? জোরে, আপনে বলে আর কারে ডাকিব প্রাণের হাবিবি গো, আপনে বলে আর কারে ডাকিব? জবানটা খুলে আওয়াজ দিয়ে সবাই পড়ি আল্লাহু আকবার। এই মদিনার পাগলের কাসিদা, এই কাসিদা গুলা একটু বলে আলোচনার মধ্যে ঢুকতেছি, আপনাদের কোনো সমস্যা হবে না। ডাক দিয়ে বলতেছে, মোহাম্মদ তুমি নাকি ভবিষ্যৎবাণী করতে পারো, বলো আমি ওলিদের আব্বার নাম কি? আমার নবী ডাক দেন কই, তোমার আব্বার নাম হলো হুজাফা। ওলিদ বিন মুগিরা ডাক দিয়া কয়, হয় নাই, হয় নাই, পরীক্ষার মধ্যে মুহাম্মদ ফেল কইরা ফালাইছো, আমার আব্বার নাম হুজাফা না রে, আমার আব্বার নাম হলো মুগিরা। আমার নবী ডাক দেয়া কই, এ ওলিদ তোমাকে জানায় দে রে, তুমি বলতেছো তোমার আব্বার নাম হুজাফা না মুগিরা, তুমি তোমার মারে গিয়া জিজ্ঞাসা করো রে, তুমি তোমার মারে গিয়া বলো, তোমার মা তো বলে দিবে আসলে তোমার আব্বার নাম মুগিরা নাকি হুজাফা। উচ্চ আওয়াজে বলেন নাম মারহাবা। এবার হাতের মধ্যে রাঙ্গা তলোয়ার নিয়া, এই হাতের মধ্যে রাঙ্গা তলোয়ার নিয়া রওনা দিয়ে দিলেন। মায়ের কাছে যাইয়া ডাক দিয়া কই, মা ও মা, মা গো মা, ও মা তোমার কাছে একটা প্রশ্ন জানতে এসেছি, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মিথ্যা বলতে পারে কিনা? কই খোদার কসম দেয়া বলি আব্বারে, মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলতে পারে? এই পিছনের বাইরে জবান খুলে বলেন, নবীজি মিথ্যা বলতে পারেনি। ডাক দিয়ে বলতেছে, বাবারে বাবারে বাবারে, মুহাম্মদ কোনদিন মিথ্যা বলতে পারে না। তোমাকে কি বলেছে বলো? ডাক দিয়ে কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আজকে একটা কথা, তুমি সত্য কথা যদি না বলো তোমার কল্লা দ্বিখণ্ডিত করে ফেলবো, তোমার দেহ থেকে কল্লা আয়, দেহ থেকে কল্লা আলাদা করে ফেলবো। মারে মা, মারে মা, ও মা, মা মা গো মা, তোমার কল্লা আমি আলাদা করে ফেলবো। সত্য করে বলো আমার পিতার নাম কি, আমার আব্বার নাম কি? বলো বলো বলো, তুমি সত্য করে বলো আমার আব্বাটার নাম কি? ডাক দিয়া বলতেছে, তোমার আব্বার নাম মানুষ এতদিন জানে, তোমার আব্বার নাম হলো মুগীরা। কি? আর জোরে বলেন। সবাই জানে তোমার আব্বার নাম মুগীরা, কিন্তু আমি তোমারে জানাই দেই, তোমার আব্বার নাম মুগীরা না রে, তোমার আব্বার নাম হলো হুজাফা। উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। ডাক দেয়া বলতেছে, মা গো মা, তুমি তো এতদিন আমারে বললাম আমার আব্বা নাকি মুগীরা, আমার আব্বা নাকি মুগীরা। এলাকার সবাই বলে আমার আব্বা হলো মুগীরা, কিন্তু এলাকার সবাই, এই কাচারে কান্দি এলাকার সবাই, বালুরচরের সবাই, এই হাজিপুরের সবাই, ফরাজি কান্দির সবাই, আমিরাবাদের সবাই, উত্তরামপুর দক্ষিণামপুরের সবাই, সবাই আমারে কই আমি নাকি মুগীরা ছেলে, আমার নাম বলি। কিন্তু তুমি বললা
আমার আব্বার নাম হলো হুজাফা। মারে মা, ও মা, তুমি বলতেছো আমার আব্বা হলো হুজাফা, ব্যাপারটা কি? ডাক দেখো, তোমার আব্বা সন্তান জন্ম দানে অক্ষম ছিল, তোমার আব্বা সন্তান দানে অক্ষম ছিল। এ সন্তান, তোমার আব্বা সন্তান জন্মদানে অক্ষম ছিল, তোমাকে জানায়া দেই, এই আমার সন্তান, সন্তান শুনে নাও, তোমাকে আমি নিয়েছি হুজাফা থেকে। হুজাফা বাড়ির কর্মচারী ছিল, বাড়ির মধ্যে কাজকর্ম করতো, হুজাফা থেকে আমি তোমারে নিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে তা সত্য বলেছে, নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না। আওয়াজ দিয়ে জবান খুলে বলেন ঠিক কিনা, আর জোরে জোরে বলুন ঠিক না বেঠি। মন যেতে চাই শুধু মদিনায়, মদিনা মদিনা শুধু ডাকছে, শুধু মদিনার পানে চেয়ে থাকছে। আওয়াজ দিয়া জবান খুলে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? পলকের তরে মুরে রেখো না দূরে, অধম মঞ্জুর তবে যাবে যে মোরে, ঠিক না? পলকের তরে মুরে রেখো না দূরে, অধম গোলাম তবে যাবে যে মোরে। হাবিব হাবিব বলে আকা, আকা বলে শোনো ওই হাকছে, মদিনার মাটি মুখে মাখছে। জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলতে পারবেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি 13ই সফর, আমার নবীজি অসুস্থ হয়ে গেলেন, প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে গেলেন। সফর মাসের 13 তারিখ। জবানটা কইলে আওয়াজ দেয়া যাদের জবান আছে আর যারা কান দিয়া শুনছেন, আওয়াজ দেয়া বলুন সফর মাসের কত তারিখ? ও যুবক, যুবক, ও কাচারে কান্দির মুরব্বীরা, ও আমার পর্দারে সিলমা বলে দাও, এই হাদিস আজকে আসার সময় আমি পড়লাম, বড় চমৎকার হাদিস। নবীজি প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে গেলেন, এমন অসুস্থ হয়ে গেল রে, নবীজি মসজিদে নববীতে যায় নামাজ আদায় করতে পারে না। আমার নবী ডাক দেয়া বলে, আবু বকর, আবু বকর নেই, তাড়াতাড়ি করে তুমি আমি নবীর সামনে আসো, আমি নবীর সামনে আসো রে। নবীজির সামনে যখন আবু বকর সিদ্দিক আসলো, এই যখন কাছাকাছি আসলো, নবীজি ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, তোমাকে একটা কথা জানাই দেই, আমি নবীজি তো মসজিদে নববীতে যাই নামাজ আদায় করতে পারবো। ও আবু বকর, একটা কাজ করো, আমি নবী তোমার একটা হুকুম দিতে চাই, নবী তোমার একটা আদেশ করতে চাই আবু বকর। ও আবু বকর, একটা কাজ করো। কি কাজ করব নবী গো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলেন কি কাজ করব? আমার নবী ডাক দিয়া কয়, এই আবু বকর, আবু বকর তাড়াতাড়ি করে আমি নবীর সামনে দাঁড়াও। আবু বকর দুইটা হাত জোড়া করে ডাক দিয়া কয়, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার কদম মোবারকে কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি প্রশ্ন করবেন করেন। আমার নবীজি ডাক দেয়া কয়, আজকে আমি প্রচন্ড পরিমাণে অসুস্থ, আমি জানি না রে
আমি কবে সুস্থ হব আমি জানি না রে আবু বকর। আমি তোমারে জানাইয়া দেই, তুমি একটা কাজ করো, আমি তোমারে হুকুম করতেছি, তুমি মসজিদে নববী শরীফে তুমি যাইয়া এখন প্রতি ওয়াক্তের নামাজ আদায় করবা। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে হুকুম করতেছি। আবু বকর দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, আর ডাক দেয়া কই, নবী গো, ও নবী, নবী গো, নবী গো, নবী গো, আপনাকে জানাই দে গো নবী, আমি ইমামতি করতে পারবো না, আমি ইমামতি করতে পারবো না গো নবী। যেই মুসল্লার মধ্যে আপনি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই মুসল্লার মধ্যে আমি দাঁড়ায়া নামাজ আদায় করতে পারবো না, আমার মনটা অনেক নরম ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গো, নবী গো, আমি পারবো না গো নবী। আপনি দাঁড়ায়া যেই মুসল্লায় নামাজ আদায় করেছেন ওই মুসল্লায় আমি দাঁড়ায়া নামাজ আদায় করতে পারবো না হুজুর, আমার মনটা অনেক নরম। আবু বকরের মন ছিল জামালি মেজাজ। আবু বকর ডাক দেয়া কইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি বলি আপনি উমরকে নামাজ আদায় করার জন্য তার মনটা একটু শক্ত আছে, উমরকে আপনি দায়িত্বটা দেন। আমার নবী ডাক দেয়া আবু বকরের, তুমি কি কোরআন শরীফ পড়ো না? তুমি কি কোরআনের আয়াতটা দেখো না, যেই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেছে আমি আল্লাহর রাসূল যেটা বলি সেটাই তোমরা পালন করতে হবে, আর আমি আল্লাহর রাসূল যেটা থেকে নির্দেশ করি ওটা থেকে যেটা থেকে নিষেধ করি ওইটা নিষেধ তোমরা মানতে হবে। আবু বকর, আমি নবীর কথা হচ্ছে, তুমি ইমামতি করবে। আওয়াজ দিয়া জবান খুলে বলবেন না মারহাবা। আহা, বড় কঠিন অবস্থা। এই হাদিস আমি প্রায় 2-3 বছর পরে আজকে এই হাদিসটা বলতেছি। ডাক দেয়া বলতেছে, নবী গো, নবী গো, নবী গো, ও নবী, আপনি হুকুম করলে হুকুম মানা ছাড়া কোনো উপায় আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে আমি ইমামতি করব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম নিয়ে আবু বকর ইমামতি করতেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম শত শত হাজার হাজার সাহাবীরা পিছনে যখন মুক্তাদি হয়ে গেল, আবু বকর ইমাম আর সমস্ত সাহাবীরা হয়ে গেলেন মুক্তাদি। আবু বকর ইমামতি করে আবু বকর ইমামতি করে আর সমস্ত সাহাবীরা আবু বকরের পিছনে নামাজ পড়ে, আর আবু বকর মনে মনে কান্দে, কোন দিন আমার নবীকে, কোন দিন আমার নবীকে, কোন দিন আমার নবীকে, কোন দিন আমার নবীকে নামাজের মুসল্লায় আবার দেখতে পাবো, আমি রিটায়ার্ড হয়ে যাব, নবীজি কে সাল্লাম পিছনে নামাজ আদায় করব। আবু বকর মনে মনে কান্দে। একদিন একটা ঘটনা হয়ে গেল। 13 যুলহজ নবীজি যখন প্রচন্ড সুস্থ হয়ে গেলেন, 13 সফর নবীজি যখন প্রচন্ড সুস্থ হয়ে গেলেন, সফর মাসের সর্বশেষ বুধবার। আওয়াজ দেয়া বলুন, সর্বশেষ কি বার? এটাকে বলা হয় আখিরি চাহার সোমবার। সর্বশেষ বুধবার সফর মাসের মসজিদে নববী শরীফের মধ্যে নামাজ হইতেছে। দেখেন, এত করুণ কাহিনী। আমার জীবনে অনেক হাদিস আমি বলছি, কিন্তু এই হাদিসটা আমি যত জায়গায় বলি আমি নিজের ঠিক রাখতে পারি না। মসজিদে নববীতে নামাজ চলতেছে, ফজরের ফরজ নামাজের ইমামতি চলছে। শত শত সাহাবীরা আবু বকরের পিছনে নামাজ আদায় করে। আমার নবীজির মসজিদে নববী থেকে, খুব খেয়াল, মসজিদে নববী থেকে উত্তর এবং পূর্ব কর্নার, পশ্চিম তো এটাই নাকি, এটা না পশ্চিম? কথা কই না। আবু বকর সিদ্দিক যখন পশ্চিম কি করে নামাজ আদায় করে, মনে রাখবেন যারা মদিনাতে গেছেন তারা কিন্তু পশ্চিম দিকে নামাজ পড়ে না, মদিনার মানুষ নামাজ আদায় করে দক্ষিণ দিকে। ঠিক না বলেন? যারা হজ করছেন, আপনি হজ করছেন, মদিনার মানুষ নামাজ করে কোন দিকে? দক্ষিণ দিকে। কারণ মদিনা থেকে কাবা শরীফ হলো দক্ষিণ দিকে। মারহাবা বলবেন না? মদিনার মানুষ নামাজ পড়ে দক্ষিণ দিকে। হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করে দক্ষিণ দিকে ফিরে।
আর আমার নবীর হুজরা শরীফ হলো উত্তর পূর্ব কর্নারে, উত্তর পূর্ব কর্নারে নবীজির হুজরা মোবারক। নবীজি তো এতদিন নামাজ আদায়ে মসজিদে আসতে পারে না জামাতে, কিন্তু আমার নবীর মনটা তো কাদেম জামাতের জন্য। আজকে মসজিদের সামনে আলোচনা করতেছি, যুবক ও যুবক, যুবক রে তুমি পরিবর্তন হয়ে বা কবে? এই যে ভূমিকম্প তো সিগন্যাল দেয়া দিল, এখনো তো প্রায় 10-15-20 দিনের জন্য বাংলাদেশ সরকার সহ বিভিন্ন মিডিয়া জানিয়ে দিচ্ছে ভূমিকম্প এর চেয়ে আরো বড় আকারে হইতে পারে কি পারে না। আজকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় 14 দিনের জন্য বন্ধ ঘোষণা করে দিল। যেই কোনো সময়ের চেয়ে বড় আকারে ভূমিকম্প হতে পারে। আল্লাহ না করুক যদি ভূমিকম্প 5.7 মাত্রায় হওয়ার কারণে অনেক বিল্ডিং পড়ে গেছে, অনেক বিল্ডিং গুলো একটার সাথে আরেকটা লেগে গেছে। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠি? যুবক কবে তুমি চেঞ্জ হইবা, কবে তুমি পরিবর্তন হইবা? আজকের আলোচনা থেকে জীবনকে পরিবর্তন করে নাও আর বলো আই হ্যাভ ডিটারমাইন্ড, আমি দৃঢ় সংকল্প করলাম জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়ব না। আওয়াজ দিয়া যুবক বলো ঠিক না বেঠি? ও যুবক রে, ওই আমার মুরব্বী আব্বাজিরাম, ওই আমার পর্দানশীল মা বোনেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতে লাগলেন? একবারে সর্বশেষ বুধবার, একবারে সফর মাসের সর্বশেষ বুধবারে নবীজি যখন কি করলেন? নামাজ আদায় নিজে নিজে করতেছেন। নামাজ আদায় নিজে নিজে করার ফাঁকে আল্লাহর হাবিব একটা কাজ কইরা ফেলাইলেন। মসজিদের মধ্যে নামাজ আদায় চলতেছে, আবু বকর এক রাকাত ফজরের নামাজের ইমামতি করলেন, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইলেন। প্রথম রাকাত শেষ কইরা ভাইজান, প্রথম রাকাত শেষ কইরা দ্বিতীয় রাকাতের জন্য আবু বকর দাঁড়াইলেন। আবু বকর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছে রে। এবার এই ইন দ্য মিন টাইম কি করলেন? আমার নবীজি মসজিদে নববী থেকে উত্তর পূর্ব কর্নারের মধ্যে আমার নবীর হুজরা শরীফ, নবীজি শুধু পর্দা মোবারক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? এই তাকান, আমার নবীজি কি করলেন? পর্দা মোবারক, এই পর্দা মোবারক আস্তে করে যখন নিচে নামাইলেন, নিচে নামাইতে দেরি হইছে রে। 1000-2000 বাল্বের ফোকাস নয়, মসজিদে নববীতে মনে হইছে যেন পূর্ণিমার চাঁদটা উদয় হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। মসজিদে নববীতে এমন একটা ফোকাস মাইরা দিছে রে, মনে করছে যেন পূর্ণিমার চাঁদটা উদয় হয়ে গেছে। কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি। হযরতে জাবর ইবনে সামুরা ডাক দিয়া কয়, আমি এক রাত্রিতে উঠানের মধ্যে দাঁড়ানো ছিলাম, একবার আমার নূরের নবীর চেহারা মুবারকের দিকে তাকাই, আরেকবার আমি চাঁদের দিকে তাকাই, একবার নবীর দিকে তাকাই, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাই। আমার কাছে মনে হইল রে কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, আমার কাছে মনে হইল আরে চাঁদ আর কত সুন্দর, চাঁদের চেয়ে অনেক বেশি বেশি সুন্দর হলো আমার নবীর চেহারা মুবারক। সুবহানাল্লাহ বলবেন না? ওই আবু বকর সিদ্দিক নামাজ পড়তেছে, কত রাকাত? দ্বিতীয় রাকাত। আওয়াজ দিয়ে বলেন কত রাকাত? প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতে যখন দাঁড়াইলেন এই ঘটনা, নবীজি কি করলেন? পর্দা মোবারকটা আস্তে করে যখন নিচে নামাইলেন, পর্দা মোবারক নিচে নামাইতে দেরি হইছে, পর্দা মোবারকটা নিচে নামাইতে দেরি হইছে। এক মসজিদে নববীর ভিতরে যেন একটা 1000 পাওয়ার 2000 পাওয়ারের বাল্ব নয়, যেন পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে। আবু বকর সিদ্দিক মনে মনে ডাক দিয়া কয়, এই আবু বকর সিদ্দিক মনে মনে কইতাছে, আইরে মনে হচ্ছে নবী
নবীজি মসজিদে নববীর দিকে আসতেছে, আওয়াজ দিয়া বলুন নবী আসলে নামাজ চলবে নি। ফতোয়াটা একটু বাড়ি হয়ে গেছে, ঠিক না? নবীর সামনে ইমামতি চলবে নি। আওয়াজটা বেশি সুবিধাজনক না, মনে হয়েছে কিছু ভাইরাস আছে। জবান খুনে বলেন নবীর সামনে ইমামতি চলবে নি। এখনকার ঠিক আছে? আবু বকর সিদ্দিক নামাজ আদায় করতেছে, আওয়াজ দিয়া বলুন পশ্চিমে না দক্ষিণে? আর হুজুরে দক্ষিণ দিকে। এখন আবার বাইদ গিয়া কইেন না যে হুজুরে দক্ষিণ দিকে যেহেতু বলছে, যাক আল্লাহু আকবার করে দক্ষিণ দিকে নামাজ পড়া শুরু করে। ঠিক নেই, যেহেতু হুজুর দক্ষিণ দিকের ফতোয়া দেয়া গেছে পশ্চিম বা দক্ষিণ দিকে নামাজ পড়বো, তো হুজুরের কেরা বেড়া লেগে যাবো গায়ে ফতোয়া দিয়ে। আসলে মসজিদে নববী শরীফ থেকে কাবা শরীফ হলো দক্ষিণ দিকে, খেয়াল রাখতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দা মোবারকটা ওপেন করলেন, নূরের একটা ফোকাস মাইরা দিছে মসজিদে নববী শরীফে। আবু বকর সিদ্দিক যখন এইভাবে করে যখন তিনি নামাজ আদায় করতেছে, দ্বিতীয় রাকাতে যখন তিনি নামাজ আদায় করার সময় ইন্দিমিনটান কি কারবার হইল দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা মোবারক খোলার পরে এবার কি করলেন, দক্ষিণ থেকে পশ্চিম হলেন, পশ্চিম থেকে আবার হলেন উত্তরে। আবু বকর সিদ্দিকের পিছনে 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 কইরা সমস্ত সাহাবে কেরাম পিছনে গেলেন। আবু বকর উত্তরের দিকে হওয়ার পরে উত্তর পূর্ব কর্নার বরাবর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় রইছে। আবু বকর একটা দৌড় মাইরা দিলেন, আবু বকর সিদ্দিক একটা দৌড় মাইরা দিলেন। যাইতে 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 নবীজির হুজরা খানার কাছে গেলেন, ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সমস্ত সাহাবে কেরাম নবীর সামনে উপস্থিত হয়ে গেল, ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, ও নবী নবী গো, আপনাকে মনে হচ্ছে আজকে আপনাকে সুস্থ দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আসেন, আপনি নামাজ আদায় করবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর রে, আমি নবী এখন যেতে পারবো না, আমি নবী এখন অনেকটাই সুস্থ, কিন্তু আমি জোহরের ওয়াক্তে নামাজে যাব, তুমি নামাজ পড়াও। এখন আওয়াজ দিয়া বলেন আবু বকর সিদ্দিক নামাজ পড়েছিল কত রাকাত? এই দেখছেন, এইটা আবার পাবলিকে ফেস দালো বই রয়েছে, লাগছে তো একটা ফেস। নামাজের মাঝখান দিয়ে আসছে, এখন নামাজ পড়বো কিভাবে? ঠিক না বলে? এখন আপনারাই ফতোয়া দেন, নামাজটা কেমনে পড়বো? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেমনে বাকি নামাজ পড়তাম? এক রাকাত পয়রা তো আপনার কাছে চলে আসছি রে ইয়া রাসূলুল্লাহ, নবী গো এক রাকাত পরে চলে আসলাম, দ্বিতীয় রাকাতে আপনার কাছে যখন আসলাম, ইয়া রাসূলুল্লাহ বাকি নামাজটা কেমনে পড়বো? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া কই, আমি নবীর মহব্বতে আমি নবীর কাছে চলে এসেছি, তোমাদের নামাজ এখনো ভাঙ্গে নাই। যেই জায়গা থেকে নামাজটাকে পাউস বুঝেন, যেই জায়গা থেকে নামাজটাকে পজ করে তুমি আমি নবীর কাছে এসেছিলাম। এ আবু বকর, তোমাকে আমি নবী জানায়া দেই, আবু বকর রে, ও আবু বকর, আমি নবী তোমারে জানায়া দেই, আবু বকর যে জায়গা থেকে নামাজটা পজ করে আমি নবীর কাছে চলে আসলাম, আবার যাইয়া তুমি ওই জায়গা থেকে নামাজটাকে জয়েন করে দাও, তুমি নামাজ শেষ করো, আমার আল্লাহ তোমার নামাজ কবুল করিয়া নিবি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ ডাক দেয়া কইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। তুমি নামাজের মধ্যে থাকো, আযানের মধ্যে থাকো, ইকামতের মধ্যে থাকো, পৃথিবীর যে কোনো কাজের মধ্যে থাকো না কেন রে, কেন রে, কেন রে, যে কোনো বিজি কাজের মধ্যে থাকো না কেন, আল্লাহ যদি ডাক দেয়, রাসূল যদি ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাজিবু, জবাব দাও, লিল্লাহি, আল্লাহ যখন ডাক দি, লিল্লাহি ওয়ালির রাসূলি, যখন আল্লাহ ডাক দেয় এবং তার রাসূল ডাক দেয়, আল্লাহ এবং তার রাসূলের ডাকে জবাব দেওয়া ফরজের উপরে আরো বড় ফরজ। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়া কই, ফরজের উপরে বড় ফরজ হলো নবীর ডাকে জবাব, কথা কই না, নবীর ডাকে জবাব দেওয়া ফরজ নামাজের চেয়েও বড় গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলবেন না? এখন মনে করেন আজকের মাহফিলের যিনি সভাপতি, নাম কি? জনাব মোহাম্মদ মিজানুর রহমান প্রধান সাহেব। এখন মনে করেন ইমাম সাহেব হুজুর নামাজ পড়াইতেছে, মিজানুর রহমান প্রধান সাহেব আজকের মাহফিলের প্রধান যিনি সভাপতি, উনি যদি নামাজি ব্যক্তির ডাক দেয়, নামাজ সাইরা আসতে পারবো নি? আরো আসতে কন্যা দেখি, আরো আসতে বলেন। আজকের মাহফিলের প্রধান অতিথি যদি ডাক দিয়ে আসতে পারবো নি? কেন আসতে পারবে না? তাদেরকে তো আপনারা সম্মান দিয়া বড় বড় ডিগ্রিতে বসাইলেন। একজনকে বানাইলেন সভাপতি, আর একজনকে বানাইলেন প্রধান অতিথি, আর আমারে বানাইলেন প্রধান বক্তা। আমিও যদি ইমাম সাহেব হুজুরকে নামাজের মধ্যে ডাক দেই, নামাজ সাইরা আসার হুকুম আসেনি? আরো জোরে বলেন। কিন্তু নবীর বেলায় হাদিস অন্যরকম কেন হয়ে গেল রে? আমার আল্লাহ ডাক দিয়া কই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। যখন তোমাদেরকে যখন নবী ডাক দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তোমাদের দিকে তাকিয়ে থাকে, তখন যদি তোমরা নামাজে থাকো, আযানে থাকো, ইকামতে থাকো, যেই অবস্থায় থাকো না কেন, পৃথিবীর যে কোনো বিজি কাজের মধ্যে থাকো না কেন, এই উম্মতি মুহাম্মদী রে, যেই কাজের মধ্যে থাকো না কেন, নবী যদি তোমাদেরকে ডাক দেয়, আল্লাহ যদি তোমাদেরকে ডাক দেয়, আল্লাহ তার রাসূলের ডাকে জবাবে দেওয়া ফরজের উপরে আরো বড় ফরজ। ইউহয়িকুম লিমা ইউহয়িকুম, আল্লাহ পাক ডাক দেয়া কই, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, যখন তোমাদেরকে ডাক দিবে আর ডাকে যখন জবাব দিবা, তোমাদেরকে আমার আল্লাহ নতুন জীবন দান করবে। আল্লাহু আকবার বলেন। ওই আবু বকর সিদ্দিকের কথা বলতেছিলাম। আবু বকর নামাজ শেষ করলেন, সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির কাছে গেলেন, একদম প্রথমের মতো, এই প্রথম যে সাউন্ডটা ছিল প্রথমটার মতো মিল করেন। সমস্ত সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিকের কাছে, আবু বকর সিদ্দিক সহ নবীজির কাছে গেলেন, যাইয়া ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আজকে সুস্থ হয়ে গেছে, আপনার সন্তানেরা, আপনি যদি 1 মাস পর্যন্ত সুস্থ থাকেন, আপনার সন্তানেরা আজকে সুস্থ দেখলে তারা কত খুশি হবে। হায় রে, নবীজি আজকে সুস্থ হয়েছে, সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে আনন্দের ফোয়ারা শুরু হয়ে গেছে। সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আজকে আপনি সুস্থ হয়েছেন, আপনার চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমাদের মনটা বড় ভালো হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের বাড়ির মধ্যে যত সম্পদ আছে, বাড়ির মধ্যে সাহাবীরা চলে গেলেন, বাড়ির স্বর্ণ অলংকার সম্পদ আছে সবগুলো মানুষদেরকে দান করতে লাগলেন, ছোট ছোট বাচ্চাদেরকে দান করতে লাগলেন, এতিম মিসকিনদের মাঝে সম্পদ বিতরণ করতে লাগলেন। আজকে খুশি হলো নবীজি দুনিয়াতে আবার সুন্দরভাবে সুস্থতার সহিত হাসি দিচ্ছে। নবীজি কথা বলতেছে, ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো ফজরের নামাজে অ্যাটেন্ড করতে পারলেন না। আমার নবী ডাক দেখো, আবু বকর রে, ও সাহাবীরা, আমি একটা নবী কাজ করতেছি। আমি নবী জোহরের সময় যাওয়ার চেষ্টা করব। নবীজি জোহরের আজান যখন মসজিদে হয়ে গেল, যখন মসজিদে হয়ে গেল, ইউআজ্জিনুল মুআজ্জিন মসজিদান, মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিল, আজান দেওয়ার পরে আমার নবীজি সাহাবীদের কাদের মধ্যে বর করে 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 নবীজি কি করলেন, মসজিদে নববী শরীফের মধ্যে গেলেন। আমার নবীজি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আমার নবীজি মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসলেন। আমার নবীজি মিম্বর শরীফের মধ্যে বসলেন। বৈশা একটা ডাক দিয়া কই, কেউ কারো বোঝা বহন করবে না। লা তাজিরু ওয়াজিরাতান ওয়িজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। সাহাবীরা রে, তোমরা আমাকে আলামিন উপাধি দিয়া খুব বিশ্বস্ত মনে করি না, আমার কাছে অনেক কিছু তোমরা জমা রেখেছো। ও সাহাবীরা রে, আজকে তোমাদেরকে আমি একটা কথা জানায় দে। সাহাবীরা রে, আমি নবী তোমাদেরকে বলে দিচ্ছি, লা তাজিরু ওয়াজিরাতান ওয়িজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না, কেউ কারো বোঝা বহন করবে না। তোমাদের কাছে আমার বলা হচ্ছে, তোমরা কেউ কোনো পাওনা থাকলে বলো রে, আমি নবী মিঠাইয়া দিয়ে যাব। সাহাবীরা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন এরকম কথা বলছে? নবীজি দুইটা চোখের বাড়ি ছেড়ে দেয়া কই, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার সময় বড় ফুরিয়ে এসেছে, আমার সময় ফুরিয়ে এসে যাবে, আর দুনিয়াতে থাকবো না, আমার সময় শেষ প্রান্তে চলে এসেছে। এই কথা বলতে দেরি হয়েছে, কলা গাছের মধ্যে কোনো কিছু দিয়ে গায়ে দিলে টপ 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 করে জমিনের দিকে পানি গড়াইয়া পড়ে। পানি যখন গড়াইয়া পড়ে, ও সাহাবীরা রে, টপ টপ করে যখন জমিনের মধ্যে পানি পড়ে, নবীজি যখন বললেন আমার সময় খুব কমে গেছে, শেষ হয়ে গেছে, এবার সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আমার নবী ডাক দেয়া বললেন, লা তাজিরু ওয়াজিরাতান ওয়িজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। এই কথা বলার পরে যখন বললেন কেউ কোনো পাওনা থাকলে আমি নবীর কাছে বলে দাও, এই কথা বলার পরে রে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে মসজিদে নববী শরীফের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। আল্লাহু আকবার বলে ডাক দিয়ে বলতেছে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাদের কারো কাছে কিছু, আপনার কাছে কেউ আমরা কিছু পাবো না, কিন্তু আপনি আমাদের কাছে অনেক কিছু পাবেন। আপনি আমাদের কাছে অনেক কিছু পাবেন গো নবী, কিন্তু আমরা কেউ আপনার কাছে কিছু পাবো না। কি কথা শুনাইলেন গো নবী, ও নবী গো, যে কথা শুনে কলেজার মধ্যে বড় আগুন ধরে গেল। এতদিন তো আপনি অসুস্থ ছিলেন, আজকে সুস্থ হলেন। আমরা ভেবেছিলাম আপনার সুস্থতায় আমরা খুশি হলাম, কিন্তু কি কথা শুনাইলেন, আপনার কাছে তো আমরা কেউ কোনো কিছু পাবো না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী কেউ কিছু পাবো না। আমার নবীজি বক্তব্য দিয়া খুজরাখানায় গেলেন। আসরের আজান হয়ে গেল। আবার আসরের আজান যখন হয়ে গেল, আসরের নামাজের আজান হলো,
হলো মসজিদে নববীর মধ্যে ইউআজ্জিনুল মুআজ্জিন মসজিদান, মসজিদের মধ্যে যখন আজান হয়ে গেল, আজান হওয়ার পরে আমার নবীজি সাহাবীদের কাঁধের মধ্যে বর করে 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 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে মসজিদে নববী শরীফের মধ্যে যাওয়ার পর একটা কারবার হয়ে গেল। নবীজি আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজ আদায় কইরা আমার নূরের নবী, আপনার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? খুতবা দিতে লাগলেন। আবারও কি করলেন? মিম্বরের মধ্যে দাঁড়ায় খুতবা দিতে লাগলেন। ও আমার সাহাবীরা রে, তোমাদের কাছে আমি নবীর একটা কথা জানাইয়া দেই। সাহাবীরা আমার, তোমাদের সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলি। ও সাহাবীরা, সাহাবীরা, সাহাবীরা রে, আমি নবী তোমাদেরকে জানাইয়া দেই, লা তাজিরু ওয়াজিরাতান উইজরা উখরা। ও সাহাবীরা, কেউ কোনো কিছু পায়বানি আমি নবীর কাছে বলো। আমি নবীর সময় খুব সন্নিকটে চলে এসেছে। এবার একজন সাহাবী হাত তুললেন গো, তুইলা ডাক দিয়া কইল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমি আপনার কাছে পাইব একটা জিনিস। সমস্ত সাহাবায়ে কেরাম তার দিকে তাকায় রইলেন, সমস্ত সাহাবীরা তার দিকে তাকাইলেন। জোহরের রক্ত তো কেউ বলল না যে কেউ কিছু পাবে, কিন্তু আসরের ওয়াক্তে যখন নবী খুতবা দিচ্ছেন নামাজ পড়ে, এবার সে যখন বলল আমি পাবো গো, আমি পাবো 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 একটা জিনিস, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন তুমি কি পাবে? আমার নবীজির কাছে গেলেন, যাইয়া ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছে একটা জিনিস পাইব। কি জিনিস পাইবা বলো? সমস্ত সাহাবীরা তার সামনে চলে আসলেন। আসার পরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যুদ্ধের ময়দানে যখন আপনি ঘোড়া যখন দাবড়াইতেছিলেন, আপনি ঘোড়া জোরে চলার জন্য লাঠি দিয়া ঘোড়ার মধ্যে আঘাত করলেন, ঘোড়ার মধ্যে আঘাত করেছিলেন, সেই ঘোড়ার আঘাতটা ঘোড়ার মধ্যে না লাইগা পিছলাইয়া আবি ওয়াক্কাসের শরীরের মধ্যে পড়ছে। আল্লাহ, আমি ওয়াক্কাসের শরীরের মধ্যে ওই আঘাতটা পড়ছে। নবী, নবী, নবী গো, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, যে আঘাতটা আপনি করেছিলেন যুদ্ধের ময়দানে, ঘোড়ার মধ্যে না লাইগা আমি ওয়াক্কাসের শরীরের মধ্যে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সেই আঘাতটা আপনারে করতে চাই, করতে চাই, করতে চাই। এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক কান্না করতে লাগলেন। ডাক দিয়া কই, ওয়াক্কাস রে, ওয়াক্কাস, আমার নবী 13 সফর থেকে শেষ বুধবার পর্যন্ত কত অসুস্থ, নবীজি জামাতে আসতে পারে নাই, আজকে নবীজি একটু সুস্থ হলেন, আর তুই কি শোনাইনি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি তোরে তরবারি দিয়ে আঘাত করেছে, নবীজি নাকি তোরে তরবারি দিয়ে আঘাত করেছে। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, তারা যেন কথা না বলেন, আপনি আমার আঘাত করেছেন, আমি পাল্টা আঘাতটা আপনারে করতে চাই। নাউজুবিল্লাহ বলবেন না? এই পিছনের বাইরে জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আমি পাল্টা আঘাত আপনাকে করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে পাল্টা আঘাত আমি করতে চাই। নবীজিরে পাল্টা আঘাত করবে, নবীজিরে পাল্টা আঘাত করবে, নবীজিরে পাল্টা আঘাত করবে। সাহাবীদের কলিজার মধ্যে আগুন ধইরা গেছে। আবু বকর ডাক দেয়া কই, সাহাবী রে, তুই কি পাগল হয়ে গেলি নাকি রে? নবীজিরে আঘাত করবি, তোর মাথা ঠিক আছে কিনা? তোর তো মাথা ঠিক নাই। তোর মাথা ঠিক থাকলে তো নবীজির আঘাত করার চিন্তা তোর মাথায় আসতো না। কই, আমি নবী আমার আঘাত করেছে, আজকে নবী বলেছে কেউ কারো বোঝা বহন করবে না, কেউ কারো বোঝা বহন করবে না। নবী বলেছে যে যেটা পাবে সেটা আজকে নিবে। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আঘাতটা পাবো, নবীজিকে আমি আঘাতটা করতে চাই। এই কথা বলার পরে আমার নবীজিকে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে আঘাত করব। আমার নবীজি কই, ঠিক আছে তুমি আঘাত করো। আবু বকর ডাক দিয়া কই, সাহাবী ওয়াক্কাস, আমি তোরে জানায়া দে, আমি তো আবু বকর, আমি নবীর কলিজার টুকরা। কেউ যখন আমার নবীর সাথী নাই রে, কেউ যখন আমার নবীর সাথী নাই, ওই কঠিন সময় আমি আমার নবীজির সঙ্গ দিছি। ওই কঠিন সময় আমি আমার নবীর সঙ্গ দিছি রে।
আমার নবীজি বললেন হিজরতের মধ্যে যাবে। আমি আবু বকরকে শুধু একটা কথা বললেন, আবু বকর রে, আমি নবী হিজরতে যাব। এই কথা বলার পরে আমি বাড়িতে গেলাম। একদিন ঘুমাই না, 2 দিন ঘুমাই না রে, 3 দিন ঘুমাই না, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, আধাটা বছর, অর্ধ বছর পরে আমার নবীজি রাতের গভীরে আমার নবীজি আমার দরজার মধ্যে যায় টুক্কা দিলেন, ডাক দিয়া বললেন আবু বকর, মধুর কণ্ঠে একটা ডাক দিয়া দিলেন আবু বকর ডাক সাথে সাথে দরজা খুলে ফেললেন। আর ডাক দেয়া কই, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে ডাক দিলেন, সাথে সাথে দরজা খুললাম। আমার নবী ডাক দেয়া, আবু বকর তুমি কি রাতে ঘুমাও নাই? কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে শুধু আমি ঘুমাই না এমন না হুজুর, আপনি আমারে যেদিন 6 মাস আগে বলেছিলেন আমি হিজরতে যাব, আমি আবু বকর ঘুম কারে কই আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 6 মাস পর্যন্ত আমার ঘুম হয়ে গেল। 6টা মাস পর্যন্ত আমি ঘুমাই না। আমার চোখের নিচে তাকায় দেখেন, আমার চোখের নিচে কালো কালো দাগ বইরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। নবী গো, আমার নবীজি যখন ওয়াক্কাসকে বলতেছেন, নবীজির দুঃখের দিনের সাথে আমি নবীজির সবচেয়ে বড় কষ্টের সময় আমি আবু বকর নবীজির সাথী হিসেবে সঙ্গী দিলাম। কিন্তু তোমাকে আজকে একটা রিকোয়েস্ট করবো রে ওয়াক্কাস। এই এবার ওয়াক্কাস ডাক দেয়া কই, তুমি কি রিকোয়েস্ট করবা? আবু বকর ডাক দেয়া কই, নবীর উপরে আঘাত আমি মানতে পারবো না, আমার উপরে যত পারো আঘাত করো রে। আল্লাহু আকবার। আমার উপরে যত পারো আঘাত করো, কিন্তু নবীরে আঘাত করো না। আমার উপরে যত পারো আঘাত করো রে, নবীর উপরে আঘাত কইল না। ওমরে আবু বকরকে ডাক দেয়া বলে, ভাইজান, ও ভাইজান, আপনি আঘাত নিতে হবে না, আমি তো নবীজিরে ইন্তেকাল করার জন্য, নবীজিরে মারার জন্য এসেছিলাম। আই সেই তলোয়ার নবী কদম মোবারকে রাইখা নবীজির কদম মোবারকে চুমা খাই আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আমি ডাক দেয়া বলে, ওয়াক্কাস রে, এ ওয়াক্কাস, ওয়াক্কাস রে, এ ওয়াক্কাস, আমি ওমর তোরে জানায়া দিলাম, এ ওয়াক্কাস, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করবা না, যত আঘাত করা দরকার লাগে রে, আমি ওমরের গায়ের মধ্যে আঘাত করে নাও। উচ্চ আওয়াজে বলা যাবে কি মারহাবা। এবার হযরত উসমান গনি জিন্নুরাইন ডাক দেয়া কয়ে, ওয়াক্কাস, ওমরের গায়ে আঘাত করতে হবে না, আমার গায়ে আঘাত করো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ডাক দেয়া কই, নবীর গায়ে আঘাত করতে পারবা না আলী বেঁচে থাকতে। আমার নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমার নবী বলেছে, আমার নবী হলো এলেমের শহর, আর সেই শহরের দরজা হচ্ছে আলী। আলী 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 সালিতা ডাক দেয়া কয়, আমি আলী বেঁচে থাকতে নবীজির আঘাত করতে পারবা না। আমার নবী ডাক দেয়া কয়, এ সাহাবীরা পাগলামি কইরো না, দেখো সে কি বলে। এবার ওয়াক্কাস ডাক দেয়া কয়, যে আঘাত করছে তারে আমি আঘাত করব, কারো শরীরে উল্টা এটা মেনে নেব না। আমার নবী বললেন, ঠিক আছে তুমি আঘাত করো, শর্ত আছে। ওই কি শর্ত? ওই শর্তটা হইল, যেই চাবুক দিয়া আপনি আমারে মেরেছেন, ওই চাবুক দিয়ে আপনার আমি মারব। নাউজুবিল্লাহ বলবেন না? হযরত আলীকে পাঠাইলেন, আলী ফাতেমার কাছে এই চাবুকটা জেনে আসো।
ফাতেমার কাছে গেলেন, লম্বা ঘটনা। ফাতেমা ডাক দিয়া কই, কেন চাবুক চাইলেন? রহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে একজনকে চাবুক লেগেছিল তার শরীরে, সেই চাবুকের আঘাত আল্লাহর হাবিবকে আজকে দেওয়া হবে। আর ফাতেমা কান্দে রে, আমার আব্বা জান, আমার আব্বা জান, আব্বা জান, আব্বা জান রহমাতুল লিল আলামিন এতদিন কঠিন অসুস্থ ছিল, আজকে কে আঘাত করবে? তার বুকের পাটা কত বেশি। ডাক দিয়া বলো, আমি ফাতেমার শরীরের মধ্যে যত পারে আঘাত করবে, কিন্তু রহমতের নবীকে যেন ফুলের টুকা না দেয়। আমি রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ফাতেমা বাজেব না। আল্লাহু আকবার। ফাতেমা ডাক দিয়া কই, আমি বাঁচবো না রে, রহমাতুল লিল আলামিনের উপরে আঘাত আমি মানতে পারবো না। আলী ডাক দিয়া কয়, আবু বকর আগে আসলো, ওমর আগে আসলো, ওসমান আসলো, আমি আলী আসলাম রে। কারো আঘাত মেনে নেবে না, নবীর আঘাত নবীকে দিবে, সে নবীকে সে আঘাত দিবে। এই জন্য লাঠি দরকার, নবীর কথার উপরে কথা বলা যাবে না। এই জন্য লাঠি নিয়ে যখন আগায় গেলেন, চাবুক নিয়ে যখন আগায় গেলেন রে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারকের মধ্যে চাবুকটা দেওয়া হলো। আমার নবীজি বললেন, ওয়াক্কাস, আহা কি কারবার দেখে, এ ওয়াক্কাস নাও, চাবুক নাও। চাবুক যখন হাতের মধ্যে দিলেন, এবার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আরেকটা শর্ত আছে। দেখছেন মিয়া, ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আরেকটা শর্ত আছে গো নবী। ও নবী, শর্তটা হইল, আপনি যখন আমার শরীরের মধ্যে, আমার বডির মধ্যে আঘাত করেছিলেন, আমার বডির মধ্যে তো কোনো কাপড় ছিল না। এখন আপনাকে আমি আঘাত করব, আপনি কাপড় পরে রাখবেন, সেটা মানে না, আপনি আপনার কাপড় ওপেন করতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তোমাকে ওইভাবেই দেওয়া হলো। আমার নবী উখরুজু লিকামিসিহি, আমার নবী যার উখরুজু, নবীজি বের করলেন তার কামিজ, নবীজির কামিজ মুবারক, জুব্বা মুবারক যখন বের করলেন, উখরুজু লিকামিসিহি, নবীজি তার কামিজ মুবারক, জুব্বা মুবারক যখন উপরে উঠাইলেন, আমার আব্বাজিরা রে, নবীজির ঘাড় মুবারকের নিচে যেটা, সেটা হলো মোহরে নবুয়ত। আল্লাহু আকবার বলে ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখনো হয় না, আরো উপরে উঠাইতে হবে। নবীজি তার জুব্বা মুবারক, উখরুজু লিকামিসিহি, নবীজি তার জুব্বা মুবারক উপরের দিকে উঠাইলেন, উপরের দিকে উঠাইতে লাগলেন। উঠাইতে যখন নবীজির মোহরে নবুয়ত দেখা ফালাইছে রে, ওই ওয়াক্কাস কি করতে লাগলো? ওই ওয়াক্কাস আমার নবীজিকে চাবুক দিয়া আঘাতটা করে নাই, নবীজিকে আঘাত করে নাই, চাবুকটা ফেলে দিলেন। আর কি করতে লাগলেন? চাবুকটা ফেলে দিয়ে সাথে সাথে আমার নবীজির মোহরে নবুয়তের মধ্যে চুমা খায়া ফালাইছে। আমার নবীজির মোহরে নবুয়তের মধ্যে চুমা খায়া ফালাইছেন। আমার নবী ডাক দিয়া কই, এ ওয়াক্কাস, কেন তুমি আঘাত করলা না? কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে কেমনে আঘাত করব? আপনি যে রহমাতুল লিল আলামিন। দেখছেন মিয়া, আপনি যে রহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে তো আঘাত করা যায় না, আপনার মোহরে নবুয়তের জন্য এত কাহিনী করলাম, মোহরে নবুয়তের মধ্যে চুমা খাবো বলে। ইয়া রাসূলুল্লাহ, ডাইরেক্ট যদি আপনারে বলি আপনি কামিজ মোবারক ওঠান, আমি চুমা খাবো, এটা বেয়াদবি হয়। যেহেতু আপনি বলেছেন লা তাজিরু ওয়াজিরাতান ওয়াজিরু উখরা, যেহেতু বলেছেন কেউ কারো বোঝা বহন করবে না, আমি চিন্তা
চিন্তা করলাম আমার তো একটা বড় সুযোগ আছে শেষ সময়ে নবীজির মোহর নবুয়তের মধ্যে চুমা খাওয়ার। এই জন্য আমি চিন্তা করলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি ফিকির করলাম, আমি ধ্যান করলাম, আমি চিন্তা করলাম, আমি অ্যাবাউট থিঙ্কিং, আমি এই সম্পর্কে চিন্তা করে বের করলাম আপনাকে যদি আমি এই ব্যাপারে কামিজ মোবারকটা উপর উঠায় চুমা দেই, দেখি আপনি কি করেন। আমার নবী এবার বলার পরে সুবহানাল্লাহ বলবেন। এবার আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, ও সাহাবিনা সাহাবিরা রে, যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, যদি কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও, আমি নবী জানায়া দিলাম আমার ওয়াক্কাসের দিকে তাকাও, ওয়াক্কাস হলো জান্নাতি। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি বিভোর হয়ে রাসূল নামের দুধে পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হয়ে রাসূল নামের দরুদে পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জোড়াই জ্বালা, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জোড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলেও, আমার সব ভুল হবে না পেলেও, চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হয়ে রাসূল নামের দরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ও হাওয়ারে তুই যাস রে কোথায়, ছুটিলি কি তুই ওই মদিনায়, তোর সঙ্গে করে নে রে আমার সঙ্গে করে নে রে আমার সালাম নবীর পাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পায়। একসাথে বলতে হবে আমি বিভোর হয়ে রাসূল নামের দরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই।